রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূলের এক বুথ লেভেল এজেন্টকে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। কাঁকসার ৩ নম্বর কলোনির বাসিন্দা অজয় মজুমদার অভিযোগ তুলেছেন, তৃণমূলের বিএলএ তপন দাস আসলে বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে কাঁকসায় বসবাস করছেন। শুধু তাই নয়, মৃত এক ব্যক্তির এপিক নাম্বার ব্যবহার করে তিনি দ্বৈত ভোটার পরিচয় তৈরি করেছেন বলে অভিযোগ। অজয় মজুমদার এ বিষয়ে নির্বাচন কমিশনকে মেল করে বিস্তারিত লিখিত অভিযোগও জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী তপন দাসের নামে দুটি আলাদা ভোটার পরিচয় পাওয়া গেছে। 2025 সালের গলসি বিধানসভার ভোটার তালিকায় তিনি 56 নম্বর বুথে এপিক নাম্বার তালিকাভুক্ত, কিন্তু 2002 সালের আউশগ্রাম বিধানসভার ভোটার তালিকায় তপন দাস নামে আরও এক ব্যক্তি ছিলেন, যিনি এখন মৃত। অভিযোগকারী দাবি করেছেন, নামের মিল থাকায় তপন দাস মৃত ব্যক্তির এপিক নাম্বার অবৈধভাবে ব্যবহার করে ভুয়ো পরিচয় তৈরি করেছেন। তপন দাস নামে ওই বাংলাদেশি ব্যক্তি, যিনি আবার তৃণমূল বিএলএ তৃণমূল কংগ্রেসের এজেন্ট, বুথ লেভেল এজেন্ট, তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো তপন দাসের বক্তব্য, শুনুন। এমনি তো বাংলাদেশি থেকে যারা এসছে হিন্দুরা, এমনি তো বলছে সিএ অ্যাপ্লাই করে করে এটা হয়ে যায়, তো আপনি এটা কেন করতে গেলেন? না স্যার, এটা তো বলতে কিছু করে নেই, এটা আমার আছে যেটা সেটাতে আমি তো বাবার কোনো কিছু দিই না, বাবার এপিক নাম্বার তো দিই না আমি। তাহলে কে তপন দাস? ও এপিক তো আপনি যে এপিক নাম্বার দিয়েছেন তো ওনার এপিক নাম্বার, ওই ছোড়ার ভদ্রলোকের এপিক নাম্বার আপনি দিয়েছেন, সেটা তো বলতে পারবো স্যার। ওনার এপিক নাম্বার দিয়েছেন কেন আপনি? এমনি তো সিএ অ্যাপ্লাই করলে তো আপনি এমনি তো হিন্দু, বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসছে তারা তো এমনি নাগরিকত্ব পেয়ে যেত, আপনি আমার এটা করতে গেলেন কেন? কে বলেছিল নাকি? না। তাহলে এরকম একটা ভুল কাজ আপনি করতে গেলেন কেন? এবার তো আপনার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা হবে। মানে বুঝতে পারেননি যে এত বড় কাণ্ড হবে? এমনি তো বাংলাদেশ থেকে হিন্দুরা যারা এসছে তাদের তো আপনার সিএ নাগরিকত্ব অ্যাপ্লাই করলে তো নাগরিকত্ব হয়ে যেত। এত বড় ভুলটা আপনি অন্য লোকের এপিক নাম্বার নিজের হাতে ইউজ করছেন, এমনি তো ধরা পড়ে যাবেন আপনি। বয়স মিলবে না, ওনার সঙ্গে আপনার বয়স মিলছে না, 20 বছরের বয়সে ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার সঙ্গে অন্য। হ্যাঁ, আপনি আপনার নাম আর বাবার নাম এক দিকে ভোটে দিয়েছেন, এটা বয়স মিলতে হবে না, অনেক কিছু মনে কোনো ব্যাপার আছে। অজয় মজুমদারের আরও দাবি, তপন দাসের আসল বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। কয়েক বছর আগে তিনি একাই ভারতে চলে আসেন এবং তার স্ত্রী লিপি রানী দাস ও মেয়ে পহেলি রানী দাস আজও বাংলাদেশে বসবাস করছেন। অভিযোগে বাংলাদেশি নথিতে তার নাম কখনো তপনচন্দ্র দাস, আবার কখনো বচরাম দাস হিসেবে পাওয়া যায়, অথচ কাঁকসায় তিনি তপন দাস নামেই তৃণমূলের বুথ এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি আগেই বিএলওকে সতর্ক করেছিলেন, কিন্তু বিএলও বিষয়টি গুরুত্ব দেননি। পরে বিএলও তাকে জানান যে তপন দাসের ফর্ম ইতিমধ্যেই সাবমিট হয়ে গিয়েছে। এরপরই তিনি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান। অজয় মজুমদার অভিযোগকারী কি বলছেন এ বিষয়ে শুনুন। আমাদের কাছে ওনার মেয়ে বউয়ের ছবি আছে, আমাদের কাছে এগুলো হচ্ছে ওনার মেয়ে এবং বউ নাতনি। এনারা ভারতে আসতে চেয়েছিল, যে আমাদেরকে, আমার বাবা এবং তার স্ত্রী বলছে আমার স্বামী আমাদেরকে যে বঞ্চিত করে রাতের অন্ধকারে আমাদের এক দেশে ছেড়ে নিজে অন্য দেশে চলে গেল, হ্যাঁ, আমাদের যে জলে ফেলে গেল, আমরা তার কাছে যে কৈফিয়ত জারি করব এবং ভারত সরকারের যে প্রশাসন, ভারতীয় প্রশাসন, তাদের কাছে জানতে চাইব যে তাকে কেন স্থান দেওয়া হলো না। সব থেকে বড় কথা, এই যে ফেক আইডি দিয়ে এই যে সাবমিশন, এটা কিভাবে নিল, কিভাবে মানে এটা সাবমিশন হয়ে গেল, এটাই তো একটা বড় ব্যাপার। দেখুন দাদা, এইটা সাবমিশন কিভাবে করলো, আমরা কিন্তু বিএলও যে আছে তাকে আমি ফোনে জানিয়েছিলাম যে এমনি কিন্তু একটা গুঞ্জাইশ আমরা শুনতে পাচ্ছি যে এখানকার কিছু ডুপ্লিকেট সাবমিশন তোমার কাছে হতে পারে, তুমি কিন্তু একটু অ্যালার্ট থেকো। তারপরে উনি আমাকে ফোন করে বললেন যে ওইটা কিন্তু সাবমিশনটা হয়ে গেছে। সাবমিশনটা কি করে হয়ে গেল? বলছে আমি কি করে বলবো, মেশিনে নিয়ে নিয়েছে। আরে মেশিনে নিয়ে নিয়েছে এখন বলে, কিন্তু যে বিএলও আছে সেও কিন্তু দায়টা সারার চেষ্টা করছে যে মেশিনে নিয়ে নিয়েছে। ঘটনাকে আরও গুরুতর করেছে তপন দাসের বসবাসের স্থান, মানে যেখানে তিনি থাকছেন। অভিযোগ অনুযায়ী তিনি যে এলাকায় থাকেন সেখানে আর্মি ক্যাম্প, এয়ারফোর্স স্টেশন,
তেল শিল্প সহ একাধিক সংবেদনশীল কেন্দ্র রয়েছে, ফলে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের সেই এলাকায় বসবাস জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী। কাকসার বিডিও সৌরভ গুপ্ত বলেন, নাম একই হওয়ায় ফর্ম সাবমিশন প্রযুক্তিগতভাবে সম্ভব, তবে খসড়া তালিকা বের হলে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে তদন্ত করা হবে। বিডিও সৌরভ গুপ্ত কি বলেছেন শুনুন তার বক্তব্য। এই মুহূর্তে আমাদের কাছে লিখিতভাবে কোনো এই ধরনের অভিযোগ আসেনি, তবে যেহেতু সাবমিট হয়ে গেছে ফলে ওনার নামটা লিস্টে ড্রাফট লিস্টে অবশ্যই আসবে। ড্রাফট লিস্টে প্রকাশিত হওয়ার পর তখন যদি ওনার নামে কেউ এটা লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে, তখন আমরা যেহেতু আলাদা বিধানসভা আউসগ্রাম বিধানসভার নম্বর ইউজ হয়েছে আপনি বলছেন, তাহলে আমাদের সেই ইয়ারও থেকে ব্যাপারটাকে কনফার্ম করতে হবে যে ওই যার বাবার নামটা উনি দেখিয়েছেন উনি ওনার সত্যিকারের বাবা কিনা। তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তের বক্তব্য, অভিযোগ যদি প্রমাণিত হয় দল কোনো রকম ছাড় দেবে না, তবে এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। নবকুমার সামন্ত তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন শুনুন। সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার, উনি তদন্ত করে দেখবেন, এটাই আমার, এর থেকে আমার আর বলার কিছু নেই। মানে উনি কি তাহলে বিএলও থেকে তাহলে বাদ যাবেন? তাহলে বিএলও বলতে কি, বিএলও তো গভর্নমেন্টের অফিসার, বিএলএ 2 রয়েছেন। বিএলএ 2 যদি সে নিশ্চয়ই যদি কোনো খারাপ কাজ করে দেখতে হবে, সেটা আমাদের তদন্ত করে, কারোর মুখের কথা তো আমি ওটা বিশ্বাস করবো না। আচ্ছা, তো এই বিষয়ে কি আপনারা আগে থেকে কিছু জানতে পারেননি? কি করেছে না করেছে সেটা আমরা কি করে জানবো? সে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। এবারে ও বিএলএ 2 আমাদের দলের হয়েছে, সে এখানে তার ভোটার লিস্টে নাম আছে, বর্তমান যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট থেকে তাকে আমরা বিএলএ 2 এর নাম দিয়েছি। কিন্তু 2002 সালে দেখা যায়নি তার নাম। 2002 সালে দেখা যায়নি তো কি হয়েছে? এখন সে বসবাস করে আছে এখানে, এখন আমার বর্তমান সে এখানকার। যিনি অভিযোগ করেছেন তিনি বলছেন তার গোটা ফ্যামিলি থাকে বাংলাদেশে। কে অভিযোগ করেছে সে বাংলাদেশ থেকে তদন্ত করে সে নিয়ে আসুক, যে অভিযোগ করেছে প্রমাণ দেখাক সে। অন্যদিকে বিজেপি নেতা রমন শর্মা এই ঘটনাকে তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ করে দ্রুত আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত তপন দাসকে যখন বাংলাদেশি নাগরিকত্বের অভিযোগ এবং ভুয়ো এপিক ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট জবাব দিতে পারেননি। এমনকি তাকে জিজ্ঞেস করা হয়, যদি সত্যি ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসেন তবে সিএএতে আবেদন করে নাগরিকত্ব নেননি কেন? এই প্রশ্নেরও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিজেপি নেতা কি বলছেন শুনুন। তৃণমূলের বিএলএ 2, অথচ ওনার নিজের 2002 সালের এখানকার হদিস নেই। কোথাকার হদিস না বাংলাদেশের, আর ভুল ব্যক্তিকে বাবা সাজিয়ে দেখাচ্ছে। ঘটনা হচ্ছে এটাই তৃণমূলের আসল চরিত্র। যারা বাংলাদেশ থেকে আর ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসে এবং নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে বিএলএ 2 হচ্ছে, তাদেরকে নিশ্চিত শাস্তি হওয়া উচিত। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।